মাদারীপুরে হারিয়ে যেতে বসেছে এক সময়ের ঐতিহ্যবাহী বেত শিল্প। প্লাস্টিক মেলামাইনের ভিড়ে চাহিদা কমেছে বেত পণ্যের। কাঁচামালের দুষ্প্রাপ্যতা এবং পণ্যের উপযুক্ত দাম না পাওয়ায় পূর্বপুরুষদের এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। রাকিব হাসানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় বেতের তৈরি চেয়ার, টেবিল, সোফা কিংবা আসবাব ছিল ঘর সাজানোই মানুষের অন্যতম পছন্দ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো এসব বেতের পণ্য, কিন্তু কালের পরিক্রমায় এখন বিলুপ্তির মুখে এই বেত শিল্প। মাদারীপুরের বেত কারিগরদের অভিযোগ, প্লাস্টিক মেলামাইন ও স্টিলের সহজলভ্যতা এবং কম দামের কারণে বাজারে বেতের পণ্যের চাহিদা কমে গেছে। কাঁচামালের দুষ্প্রাপ্যতা এবং পণ্যের উপযুক্ত দাম না পাওয়ায় বংশ পরম্পরায় পাওয়া এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক কারিগর। কাজ বাজ অনেক কমে গেছে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য মোটামুটি ড্যাম্প যায়। বেতের জিনিস ওটাকে বহুদিন, কিন্তু আজকে আমরা এই ময়লা সয়লার প্লাস্টিক পাইয়া আসল জিনিস আমরা কেনাকাটা ছাইড়া দিচ্ছি। বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখার আহ্বান স্থানীয়দের। এটা পরিবেশ বান্ধব এবং প্লাস্টিক ব্যবহার কমলে পরিবেশের যে দূষণ বা পরিবেশের যে ক্ষতি সেটা রোধ হবে। অর্থনৈতিক সহযোগিতা করে দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আমরা। আমাদের বাংলাদেশের অন্যতম একটা শিল্প বেত শিল্প। সরকারিভাবে বেত কারিগরদের ট্রেনিং দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন, যেন এই পেশার পাশাপাশি অন্য পেশাও চালাতে পারেন তারা। যারা এই ধরনের ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত সেই গোষ্ঠীগুলোকে নিয়ে স্যার বিভিন্ন ট্রেনিং সেশন পরিচালনা করান এবং তাদেরকে তাদের নিজস্ব পেশার যে অংশটা রয়েছে সেই বিষয়ে যাতে তারা দক্ষ হয়ে উঠতে পারে সেই বিষয়ে ট্রেনিং। বেত শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশে রপ্তানির সুযোগ করে দেওয়ার পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি কারিগরদের। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।